আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যদি বিনা স্বার্থে কেউ তোমাকে ভালোবাসতে পারে সে হলো মা, আর ওই মায়ের চাইতে আমি আল্লাহ ৭০,০০০ গুণ বেশি ভালোবাসি বান্দাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসার পরেও আমি আল্লাহ বান্দাদের কেমন করে জাহান্নামে দিতে পারি? বান্দারে, ভালো কাজ মন্দ কাজ এটা বোঝার জন্য তোমার বুকে একটা মেশিন বসায়া দিয়েছি। ওই মেশিন দ্বারা তুমি বুঝতে পারো কোনটা ভালো আর কোনটা খারাপ। এখন খারাপ জানার পরেও যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, জেনা জানার পরেও জেনায় লিপ্ত হয়ে যাও, ব্যভিচার জানার পরেও তুমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, অন্যায় জানার পরেও তুমি অন্যায় লিপ্ত হয়ে যাও, তার মানে আমার জান্নাত ছাইড়া দিয়া তুমি জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ তোমার কর্মকে কবুল করে জান্নাতি কর্ম হলে জান্নাতে দিয়ে দিই, জাহান্নামী কর্ম হলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিই। বান্দারে, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছি। আমি আল্লাহ বান্দাদের জাহান্নামে দিতে চাই না, কিন্তু তোমরা নিজেরাই কর্ম যখন করো জাহান্নামী কর্ম, আমি আল্লাহ তোমাদের জাহান্নামে দিয়ে দিই। ও বাবাজি ভাইরা, আমরা জাহান্নামী হইল আমাদের কাছে একটা অফার আছে, আমাদের কাছে একটা সুযোগ আছে। আজকে পৃথিবীর মধ্যে অফার শুধু থাকে না, কিয়ামতের দিন আমার আল্লাহ অফার দিয়ে রেখেছে। কেমন অফার? কিয়ামতের দিন যেই দিন আপনাকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে, আপনি আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, হুজুর গো, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আমাদের আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। ও গো আল্লাহর পয়গম্বর, আজকে আমাদের আপনি জান্নাতে নিয়ে চলুন। আদম আলাইহিস সালাম বলবে, শোনো, আমার একটা সন্তান হাবিল, আরেকটা সন্তান হলো কাবিল, একটা সন্তান কাবিল জাহান্নামে আছে, একটা সন্তান হাবিল জান্নাতে আছে। আমার নিজের সন্তান কাবিলকে আমি জান্নাতে দিতে পারি না, তোমাকে আমি জান্নাতে দিতে পারবো না। অতএব আমি আদম আলাইহিস সালাম আমার দ্বারা সম্ভব না। তোমরা একটা কাজ করো, কাল বিলম্ব না করে, দেরি না করে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না। তোমরা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও, ইসমাইল আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না। তোমরা এক কাজ করো, ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাও, ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে যাও, ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়াকুব আলাইহিস সালাম বলবেন শীস আলাইহিস সালামের কাছে চলে যাও। এইভাবে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাব। শেষ মুসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর নবীর উম্মতিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, কারো কাছে যাওয়া লাগবে না। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উনি একমাত্র তোমাদের শাফাত লাভ করাইতে পারে, আর কেউ তোমাদের শাফাত লাভ করাইতে পারবে না। সকল উম্মতি আমার নবীজির কাছে যাবে, আমার নবীজিকে যাইয়া বলবে, হুজুর গো, আপনি কি আমাদের শাফাত লাভ করাইতে পারবে? আমার নবীজি বলবেন আনা হালাহা, আমি অবশ্যই তোমাদের শাফাত লাভ করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অবশ্যই তোমাদের শাফাত লাভ করাইব। আমার নবীজি পুলসিরাত পার করাইবে, যেই পুলসিরাত আপনার খুরের চাইতেও ধার বেশি, চুলের চাইতেও সরু বেশি। মানুষ যখন পুলসিরাতের উপরে উঠবে, অর্ধেক হয়ে কেটে আপনার সাপ বিচ্ছু কাটাখুচের উপর পড়ে যাবে, কিন্তু আমার নবীর ওসিলায় ওই আপনার পুলসিরাত বড় হয়ে যাবে, চওড়া হয়ে যাবে, মানুষ পার হয়ে যাবে। মানুষ বলবে, হুজুর গো, আমরা বড় পিপাসিত, কলিজা শুকিয়ে গেছে, একটু যদি পানি পান করতে দিতেন বড় উপকৃত হতাম। নবী আমার বলবে, উম্মাত, তোমরা কি জানো না, জানো না, আমার আল্লাহ আল কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ কাউসার আমি নবী আমাকে দান করেছেন। আমি নবীজি, আমি যাকে খুশি কাউসার দান করতে পারি। আমার নবীজি ওই কাউসারের পানি পান করাইবে, যেই কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি বেশি, বরফের চাইতেও শীতল বেশি, দুধের চাইতেও সাদা বেশি। যেই পানি একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না। নবী আমার আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে বলবে, আল্লাহ গো, আজকে আমার উম্মতিকে আপনি জান্নাতবাসী করে দেন। আল্লাহ বলবে, হাবিব গো,
আপনার দোয়া আমি কোনোদিন ফিরাইয়া দিই না, আজকেও আমি ফিরাইয়া দিব না। অতএব তোমার উম্মতিকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অফারটুকু বাবা আমাদের জন্য আছে। তবে আমরা নবীজিকে যদি প্রাকৃতিকভাবে ভালোবাসতে না পারি, কালকে নবীজি আমাদের শাফাত লাভ করা তো দূরের কথা, আমরা নবীজিকে চিনতে পারবো না। ও বাবাজি, মদিনাতুল মুনাওয়ারায় গেলে আমাদের জীবনের গুনাহ কথাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়, আবার পুনরায় শিশুর ন্যায় করে দেয়। কিন্তু জগতের মধ্যে যদি আমরা অন্যায় করে মদিনাতুল মুনাওয়ারায় যাই, জগতের মধ্যে মাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যদি আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই, আজকে আমাদের গুনাহ মাফ হবে না, প্রয়োজনে আল্লাহর দরবারে আমাদের হজ কবুল হবে না। জগতের মধ্যে আপনি ইন্তেকাল করেছেন, যখন দেশের ইমাম, যখন প্রতিবেশী একজন আলেম যখন জানাজা পড়াইতে আসবে, তখন বলবে তোমরা নিয়াত করো জানাজার চার তাকবীরের সহিত এই কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার, দরুদ রাসূলের জন্য, দোয়া মাইয়াতের জন্য বলে নিয়াত করে না, করে না, বলে নিয়াতটা করে আল্লাহু আকবার বলো। ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আপনারা বিদেশি মেহমান আছে, খেয়ে যাবেন, আসেন একটু দোয়া করে নেন। যেখানে যেটা সিস্টেম, কথা বুঝলেন না, আসেন একটু দোয়া করে নেন। কিন্তু ও তো প্রতিবেশী ইমাম, ও তো আমার গ্রামের ইমাম, ও তো আমার বংশের নয়, ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, না হতেও পারে। তার অন্তরে সেই রকম কোনো চিন্তা ভাবনা থাকে না। দায়িত্ব পালন করতে হয়, শরীয়তি দায়িত্ব পালন করতে হয়। কিন্তু বাবা, আপনার সন্তানকে যদি একটা আলেম বানান, আলেম বানাইতে হবে না, আপনি প্রফেসর বানান, ডাক্তার বানান, উকিল বানান, হাকিম বানান, তার সাথে সাথে কোরআনটা শিক্ষা দেন, জানাজাটা পড়া শেখান, মুখে 4টি সুন্নাত, রাসূলের দাড়ি আপনার রেখে দেন, মাথায় টুপি দেন, 5 ওয়াক্ত নামাজটা পড়ান। বাপজি ভাইরা, আপনি যখন মারা যাবেন, আপনার ওই সন্তান যখন জানাজাটা পড়াবে, ইমামের মতো না, প্রতিবেশীর মতো করে পড়াবে। কেমন করে পড়াবে? ওই সন্তানের আব্বা মারা গেছে, অন্তরে একটা অন্যরকম ধারণা থাকবে, 2 চোখ দিয়ে অশ্রু ঝরবে। আর জানাজাটা আল্লাহু আকবার বলে দোয়া পড়ার আগে একটু কান্না করবে, মনকে বুঝাইবে আহারে আব্বা চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, আমার পরম্পরাও চলে যাবে। অতএব বাপের ব্যথা সহ্য করতে পারি না, দোয়াটা পড়তে সময় লাগবে। দেশের ইমাম পড়াবে 10 মিনিটে, নিজের সন্তান পড়াবে 20 মিনিটে। কারণ সন্তানের মধ্যে যে আক্ষেপ, সন্তানের মধ্যে যে ব্যথা বেদনা, একটা প্রতিবেশীর মধ্যে থাকে না। বাবাজি ভাইরা, ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, 2 চোখে পানি থাকবে, বুক ভরা ব্যথা থাকবে, আল্লাহ ওই সন্তানের দোয়াকে কবুল করবে। কারণ আমার আল্লাহ বলেছে, সন্তানের দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিই না। ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ সন্তানের দোয়াটাকে কবুল করবে। এই জন্য আমি বলবো, নিজের সন্তানের দোয়াটা হলো এইচডি কোয়ালিটির দোয়া, যেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আর অন্যান্যর দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। এই জন্য ওটা হলো লো কোয়ালিটির দোয়া। কথা কি বুঝলেন? দুয়ার মধ্যে তফাৎ আছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে একটু কথা, একটু চিন্তা ভাবনা করে একটু দেখলেন, আর একটু শুনলেন। আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, জগতের মধ্যে ভাই যদি আপনাকে ভালোবাসে, জানবেন তার মধ্যে স্বার্থ আছে। বোন যদি ভালোবাসে, জানবেন তার মধ্যে স্বার্থ আছে। ছেলে যদি ভালোবাসে, জানবেন তার মধ্যে স্বার্থ আছে। মেয়ে যদি ভালোবাসে, জানবেন তার মধ্যে স্বার্থ আছে। প্রতিবেশী যদি ভালোবাসে, জানবেন তার মধ্যে স্বার্থ আছে। আপনি বলবেন, হুজুর গো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কি স্বার্থ, বোনের সঙ্গে ভাইয়ের কি স্বার্থ, ছেলের সঙ্গে বাপের কি স্বার্থ, স্ত্রীর সঙ্গে স্বামীর কি স্বার্থ? আমি বলে যাই, শোনেন, আজকে আপনার আব্বা মা যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, বাপের সম্পদ যেই দিন ভাগ হবে, আপনার ভাইকে যদি 1 কাঠা জমি কম দেন, 1 শতক যদি কম দেন, আপনাকে মারার জন্য লাঠি নিয়ে বের হয়ে আসবে। বোনকে যদি বোনের হক বুঝায় না
না দেন আপনার সঙ্গে সম্পর্ক আসবে না, ভাই বলে পরিচয় দিবে না। আপনার স্ত্রীকে ভালোবাসবেন, সংসারে যদি 10 বছর অভাব অনটন থাকে, বিবি বলবে স্বামী গো তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছি। সন্তান যখন যুবক হবে 30 বছরের, সন্তান বলবে আব্বা গো আমাকে তুমি জন্ম দিয়েছো কিন্তু টাকা পয়সা দিতে পারো না, জমি জায়গা দিতে পারো না, একটা ভালো ব্যবসা করে দিতে পারো না। আব্বা গো সন্তান শুধু জন্ম দিলেই হয় না, আজকে সন্তান আপনাকে বলবে, প্রতিবেশী আপনাকে সুনজরে দেখবে না। যদি আপনার টাকা পয়সা না থাকে, আপনার মাথায় যদি খুশবুদার তেল না থাকে, গায়ে যদি সুন্দর পাঞ্জাবি না থাকে, গায়ে যদি খুশবু আপনার সেন্ট না থাকে, প্রতিবেশী আপনাকে দেখবে না। ও বাবা, জগতের মধ্যে যেই ভালোবাসবে জানবেন কিছু না কিছু স্বার্থ আছে। কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এর জন্য সন্তানের কাছে কোনো নাজরানা চাই নয়, এর জন্য সন্তানের কাছে পেটের আপনার ভাড়া চাই নয়। মা মুখের দুগ্ধ পান করে মানুষ করেছে, দুগ্ধের কোনো টাকা পয়সা চাই নয়। মা ছোট্ট থেকে বড় করেছে, মা কোনোদিন বলে নাই আমার দুধের ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। ওই মা পৃথিবীর মধ্যে একমাত্র বিনা স্বার্থে ভালোবাসনেওয়ালা।